আগে আমরা সম্মানজনক জীবনযাপন করতাম। আমি পড়াশোনা করেছি, নিজেদের বাড়ি ছিল, কিন্তু আমরা শরণার্থীতে পরিণত হয়েছি। এখন আমরা অসহায়, আমাদের জীবনের কোনো মূল্য নেই। কীট পতঙ্গের জন্য সভ্য মানুষ হাহাকার করে, কিন্তু আমাদের মৃত্যুতে উহ শব্দটাও করছে না। চোখ বন্ধ রেখেছে, কানে আঙ্গুল গুজে রেখেছে, তবু বলবো যথেষ্ট হয়েছে। আমাদের প্রতি দয়া করুন, এই যুদ্ধ শেষ করুন। আমাদের সন্তানরা মারা যাচ্ছে, প্রতিটি মুহূর্তে ওরা অসহায় যন্ত্রণা ভোগ করছে। আমরা এখন ক্লান্ত, আর পারছি না। আল্লাহর কসম, আর পারছি না। আমাদের প্রতি দয়া করুন। আমার বয়স 85 বছর। এই প্রখর রোদ ও তীব্র গরমে 4 ঘন্টার বেশি সময় ধরে হাঁটছি, কারণ গাড়ি ভাড়া করার টাকা নেই। এই অবস্থায় হাঁটা ছাড়া আমার কোনো উপায় নেই। এখানে কোনো কাজ নেই, আয়ের কোনো উৎস নেই, এমনকি আমাদের কাছে কোনো সাহায্যও আসছে না। রাস্তা পুরোপুরি জ্যামে ভরা, সবাই জীবন বাঁচাতে ছুটছে। দেখতেই পাচ্ছেন, উত্তর থেকে দক্ষিণমুখী প্রতিটি সড়কে পরিবারে পরিবারে ঠাসা। যুদ্ধ থামানো নিয়ে তারা যাই বলুক না কেন, কিছুই আর বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আসল সত্য হলো, গাজার কোথাও এখন আর নিরাপদ জায়গা নেই, না দক্ষিণে না উত্তরে, কোথাও নেই। من الشمال للجنوب وكله كلام اصلا من فوق، لا فيش مطارح امنه لا في الجنوب ولا في الشمال.